নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকে সাথে থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিই সেরকম নেবো, একটু চার্ম নেবো। এটা থেকে 8টা নেবো। আজকে একটা ডেক থেকেই নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সারাক্ষণ তোমার মন জুড়ে যে ব্যক্তি আছে, তার মনে তোমাকে নিয়ে কি চলছে? তার মনে সত্যি কি তুমি আছো, না অন্য কিছু চলছে? আর যদি সে তোমার কথা ভাবে, সে কি ভাবছে? চলো দেখে নেবো যে তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, সেই ব্যক্তি তোমার জন্য কি ভাবছে, নাকি তার মনে অন্য কিছুই চলছে। তো প্লিজ পজিটিভ থাকো। সেভাবে তো কোনো কমেন্ট আজকে নেই। যারা সুন্দর সুন্দর কমেন্ট লিখে সাপোর্ট করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকে। সেভাবে কোনো কমেন্ট কিছু নেই, মানে জিজ্ঞাসা যেটা থাকে তোমাদের, সেরকম কিছু নেই। সেভেন সেভেন নাম্বার নিয়ে মনে ছিল একটা। সেভেন সেভেন নাম্বারটা খুব ভালো নাম্বার, স্পিরিচুয়ালিটি নাম্বার। যখনই ডবল ডবল নাম্বার দেখছো, জানবে মিরর করছো। ঠিক আছে, এগুলো এমনিও মাস্টার নাম্বার, এগুলো খুব ভারী নাম্বার, এনার্জি খুবই ভালো হয়। তো সেভেন সেভেন মানে হচ্ছে যে তোমার স্পিরিচুয়ালিটি দিকে কোনো গ্রোথ আসতে চলেছে, স্পিরিচুয়াল ব্যাপারটা গ্রো করতে চলেছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সবসময় জেনে রাখবে, যখনই কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো কারোর সাথে, তো এরকম ভাবার কোনো দরকার নেই যে তুমি শুধুমাত্র জানছো বা তোমারই এটা জার্নি না। যখনই কোনো স্পিরিচুয়াল ব্যাপার চলে আসছে, তখনই জানবে যে যে ব্যক্তিকে বাছা হয়েছে, সেও কিন্তু তোমার সঙ্গী বলেই তাকে বাছা হয়েছে। তো কিছু না কিছু ভাবে তোমাদের তো একটা কানেকশন আছে। সেই কানেকশনে কি নাম ধামের দিকে আমি যাচ্ছি না, কিন্তু স্পিরিচুয়াল জার্নি যে নাম দিতেই হবে তার কোনো মানে নেই। কারণ স্পিরিচুয়াল জার্নিতে প্রচুর ডিফারেন্স থাকে, অনেক কিছু ডিফিকাল্টিস থাকে, অনেক কিছু অবস্ট্রাগল থাকে, তাই জন্যই সেটাকে জার্নি বলা হয়েছে। তো সেখানে কি নাম, এই সময় নয় ওই সময়, সেগুলো কিছুই আমাদের হাতে নেই। ঠিক আছে, তবে সেই জার্নি গুলো যাদের এসছে, তারা একটা জিনিস জানবে যে যে তোমাকে দিয়েছে জার্নিটা, যখন তোমাকে বাছা হয়েছে তার কিছু কারণ আছে। সেই কারণ অব্দি তোমাকে ঠিক সেই নিয়ে যাবে। সেখানে ধৈর্য ধরতে হবে, কারণ এটা কিন্তু আমার বয়স হয়ে যাচ্ছে বা আমি আমার কম বয়স, এসবের উপর কিচ্ছু এসে যায় না। কোন সময় থেকে তোমার স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হবে, সেটা যেরকম ঠিক আছে সেরকমই হবে। ওখানে আমাদের কোনো হস্তক্ষেপ চলে না। এগুলো চলে হচ্ছে এমনি কানেকশনে, যে এই বয়সে কেউ একটা কারোকে ভাল লাগলো, এই বয়সে প্রেম হলো, এই বয়সে বিয়ে হলো, সেগুলো হচ্ছে থ্রি। যখনই চলে এলে 50, সেখানে বয়স কোনো ম্যাটার করছে না, তুমি কোন বয়সে, ছোট না বড়, এইসব থাকছে না এখানে। সেখানে থাকছে কিন্তু একটা জার্নি। তো অনেক কিছু তুমি শিখতে শিখতে যাবে। এখানে আমরা কেউ ট্যাগও লাগাতে পারি না, আর কেউ সময় নির্ধারণও করতে পারি না। কাজেই আমার চাই বললেই তোমার কাছে আসবে সেটাও নয়, আবার আমার চাই না বললে চলে যাবে তা নয়। অ্যাকচুয়ালি যখন তোমাদের বাছা হচ্ছে, মানে তোমাদের বাছা হচ্ছে, তোমার জন্য যদি তাকে বাছা হচ্ছে, তাকেও বাছা হচ্ছে তোমার জন্য, তোমাকেও বাছা হচ্ছে তার জন্য। তো সেখানে কিন্তু কাজ করতে হবে, যে জাগৃত হবে সে আগে কাজ করবে, এটা একটা বোঝাপড়া। ঠিক আছে, তো চলো দেখে নিই তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, সেই ব্যক্তির মনে তোমায় নিয়ে কি চলছে, নাকি তাই সেই ব্যক্তি মনে অন্য কিছু আছে। না, আরেকবার সাফল করবো। দেখো এখানে একটুখানি কেউ আপসেট আছো। আমি তোমার পার্টনার বলেই বলছি, হতে পারে তুমি আছো, সেটা হতেই পারে, কারণ আমি আগে তোমাদের এনার্জি নিচ্ছি, তারপরে তোমাদের পার্টনার এনার্জি পিক করছি। তো কার ঠিক এনার্জি পিক করছি আমি তো এভাবে বলতে পারবো না, কিন্তু যে এনার্জিটা আমি নিচ্ছি সে একটু আপসেট আছে। কিন্তু দেখো এখানে কোনো, এই কার্ডটা কিন্তু নেগেটিভ নয়, কেননা নেগেটিভ এনার্জি আর লো ভাইব্রেশন শব্দটা সবসময় এক হয় না, একটু ফারাক তো থাকেই। রাগ, জেদ, হিংসা, ইগো, ফ্রাস্ট্রেশন বা রিভেঞ্জ, এগুলোকে যদি আমরা একদম নেগেটিভ এনার্জি বলি, তাহলে সেখানে কিন্তু আপসেট, একটু দুঃখ পাওয়া, স্যাডনেস,
মিস করা, এগুলো হচ্ছে লো ভাইব্রেশনে থাকলে বেশি বেশি আসে, ঠিক আছে। এখানে দেখো অতি অবশ্যই কেউ যদি তোমাকে খুব মিস করছে, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কিন্তু তোমার কথা চিন্তা করছে, ফার্স্ট কার্ড সেটাই বলছে। কেন একটা হচ্ছে এখানে জল, একটা মানুষ জলে ডুবে আছে, প্রায় সবটাই ডুবে আছে, তার মানে এখানে প্রচুর ইমোশন আছে কারণ তোমার প্রতি। সে কতটা শো করছে কতটা শো করছে না সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের পরিস্থিতির ওপরে। কিন্তু এখানে কেউ তো আছে যে অতি অবশ্যই তোমার জন্য তার মনে প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। কারণ এখানে কার্ড এসছে উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। তো কেউ চায় তুমি তার জীবনে থাকো, কেউ কারুর মনে হয় যে তুমি না থাকলে তার জীবনটা কোথাও ঠিক থাকে না। তার মানে এই নয় যে সে মানুষটা কাজকর্ম করছে না বা কিছু করছে না, একদমই নয়। একটা বয়সের পর বললাম বারবারই যে অতি অবশ্যই কিন্তু আমাদের সবকিছুই করতে হয়, কেন আমাদের উপরে কিছু মানুষ হয়তো ডিপেন্ড করে। এছাড়া দায় দায়িত্ব কর্তব্য কাজ এগুলোকে আমরা চট করে ছাড়তে পারি না, ছাড়া উচিত না। কিন্তু একটা মানুষ মন থেকে কিরাম আছে যদি বলি, তো সে কিন্তু তোমায় খুব মিস করছে, কেউ তোমার জন্য প্রচুর ইমোশন রাখে এবং কেউ একটা শূন্যতা ফিল করছে। এটা কিন্তু ভীষণ দামি ব্যাপার যে তোমার অনুপস্থিতি যদি কারোকে শূন্যতা অনুভব করায়, তো অবশ্যই তোমার উপস্থিতি তার কাছে দামি। আর তোমার শূন্যতা যদি কেউ অন্য কেউ ঝট করে পূর্ণ করে দেয়, তাহলে জানতে হবে যে তোমার উপস্থিতি সেখানে দামও ছিল না, এবং শুধু তাই নয়, তোমার উপস্থিতি ওখানে কোথাও অনেক হয়তো সময় আগেই মূল্যহীন হয়েছে বা কোনো সময় মূল্য ছিলই না। কেন কেউ কারো শূন্যতা এভাবে পূর্ণ করতে পারে না। তো অতি অবশ্যই তোমার একটা জায়গা আছে এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি তোমার তাই জন্য খুব মিস করছে, কোথাও তার মনে হয় তার জীবনের তোমাকে প্রয়োজন। তোমাদের সম্পর্কতে হয়তো কিছু হয়তো সমস্যা দিয়ে এসছে, তোমরা হয়তো আমি সেই কিছুটা বুঝতে পেরেছো, ঠিক আছে। কোথাও একটা কারোর মনে হচ্ছে যে এই সম্পর্ক থেকে কিছুটা কিছু তোমাদের ব্যালেন্স হারিয়েছো, বা কিছু তোমাদের হয়তো আগে ঠিক করে নিতে পারতে, যেটা সেই সময়তে করণীয় হয়তো অতটাও তোমরা গুরুত্ব দাওনি যে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, যেমন এক এক সময় ভাবা হয়। তো এই এই কার্ড আমাকে বেশি কথা বলবে না, ঠিক আছে। কিন্তু এই কার্ড এইটুকু বলছে যে আগে তোমাদের কিছু জানানো হয়েছিল বা তোমরা জানতে পেরেছিলে, যেটাকে তোমরা হয়তো একটুখানি প্রাধান্য দিলে একটা সিচুয়েশনটা কোনো রকম ভাবে খারাপ হতো না, সেটাকে তোমরা হয়তো কোথাও একটুখানি পাশ কাটিয়ে গেছো বলে তোমাদের মধ্যে একটা একটু হলেও সমস্যা তৈরি হয়েছে, যেটা তোমরা দুজনে চাওনি কিন্তু হয়ে গেছে। অনেক সময় এটা শরীরের ক্ষেত্রে হয়, দেখবে যে হয়তো সামান্য শরীর খারাপ বলে হয়তো ফেলে রেখেছে বা ঠিক আছে পরে দেখিয়ে নেবো, দেখা গেল সেখান থেকে হয়তো সে অনেকটাই ভুগলো বা তার হয়তো একটা কিছু লস হলো। তো ঠিক সেরকম সম্পর্কের ব্যাপারে অনেক সময় ঠিক আছে ঠিক হয়ে যাবে এরকম বলা হয়, কিন্তু সেখান থেকে কিছু হয়তো তোমাদের মধ্যে হয়েছে যেটা আগে তোমরা যদি একটুখানি সতর্ক হতে বা ঠিক করে নিতে তাহলে এতটা সমস্যা হতো না, সেটা তোমাদের মনে হচ্ছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমার প্রতি লয়াল, এই ব্যক্তি তোমার উপস্থিতিতে তোমার অনুপস্থিতিতে তোমার, দেখো যে লয়াল থাকবে সে মন থেকে থাকবে। আমি কারোকে বলে লয়াল করতে পারবো না, তুমি কারোকে বলে লয়াল করতে পারবে না, পার্টনারকে কখনো বলে লয়াল করা যায় না। সেই ব্যক্তির যদি ব্যক্তিত্বের মধ্যে লয়ালিটি থাকে তো অতি অবশ্যই সে ব্যক্তি লয়ালি হবে, কারণ এখানে লয়ালিটি কার্ড এসছে। তো কার কাছে প্রচুর অপশন আছে, কে অপশন খুলে রাখবে কে অপশন খুলবে না, কে তোমাকে পেয়েই তার মনে হবে সে কমপ্লিট ফিল করেছে আর কোনো প্রয়োজন নেই কারোকে, তুমি তার জন্য এনাফ। আর কার মনে হবে যে না তুমি থাকা সত্ত্বেও সে অপশন খুলে রাখবে যদি আরো কিছু বেটার পাওয়া যায়। এগুলো কিন্তু বলে কিছু হয় না বা কারোকে পাহারা দিয়েও আটকানো যায় না। যদি কেউ ভাবে যে আমি সম্পর্ক থেকে বেরিয়ে যাব, বা যদি কেউ ভাবে যে আমি অন্য সম্পর্কে থাকবো বা হয়তো আরো কিছু সম্পর্ক আমি রাখবো, তো অতি অবশ্যই সেই কাজটা কিন্তু করতেই থাকবে। হ্যাঁ কিছুটা সময় সে তোমার হয়তো লুকিয়ে করলো, কোনো না কোনো সময় হয়তো তোমার সামনে এলো, কিন্তু এগুলো চলতেই থাকে। কিন্তু যে ব্যক্তি লয়াল, যার ব্যক্তিত্বের মধ্যে সেটা আছে, সেই ব্যক্তির জীবনে অপশন থাক বা না থাক, তার সুযোগ থাক বা না থাক, তার কাছে কিছু এসে যাবে না। কেননা সে তো আগে নিজের কাছে কথা দেবে যে এই সম্পর্কটা আমি কন্টিনিউ করব বা একে আমি পার্টনার ভেবেছি বা এর সঙ্গেই কন্টিনিউ করব, তো তার আর কোথাও ইন্টারেস্ট গ্রো করবেই না।
এখানে এই ব্যক্তি তোমার জন্য কিন্তু খুব লয়াল, তুমি তার কাছে পারফেক্ট। পারফেক্ট কিন্তু কোনো মানুষই হয় না, অ্যাকচুয়ালি কেউ নয়, আমরা কেউ পারফেক্ট না। পারফেক্ট নয় বলেই মানুষ, আমাদের মধ্যে দোষ কমতি, গুণও থাকবে, দোষও থাকবে, কমতিও থাকবে, সবকিছুই নিয়ে মানুষ আমরা। কিন্তু কারু কারুর চোখে আমরা কি করে পারফেক্ট হয়ে যাই, অ্যাকচুয়ালি যেখানে ভালোবাসা থাকে সেখানে খুঁতগুলোকে ঢেকে দেওয়া হয়, তার জন্য সে পারফেক্ট হয়। তো সেখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনারে কোথাও তার বক্তব্য হচ্ছে, একটা তুমি তার জন্য পারফেক্ট, কিন্তু তার এটাও বক্তব্য যে পারফেক্ট হওয়ার প্রয়োজন নেই, যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা আছে সেটা যেন ঠিকঠাক থাকে, বা যে সম্পর্কটা আছে সেটা যেন একটা সৌন্দর্য তার থাকে, তার মাধুর্যটা থাকে, বা সেটা যেন কখনোই তার লয়ালিটিটাকে হারিয়ে না ফেলে, ঠিক আছে? এখানে তোমাদের সততার মূল্য দিচ্ছ, তোমরা একে অপরের প্রতি যে সৎ, বা তোমরা যে একে অপরের প্রতি ভীষণভাবে বিশ্বস্ত, সেটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ, এবং সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত, কেননা সম্পর্কে এটা ভীষণভাবে দরকার। আর এটা কখনোই বলে তুমি করতে পারবে না, কেউই পারবে না, না তো তোমাকে তোমার পার্টনার, না তো তুমি তোমার পার্টনারকে। যে লয়াল থাকবে সে সবার সঙ্গে থেকেও লয়াল থাকবে, কেননা একটা মানুষের জীবনে হাজারটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেই সম্পর্কগুলো নানা রকম তার নাম হতে পারে। আত্মীয় স্বজন তো থাকবেই, খুব কাছের মানুষরাও থাকবে, বন্ধু বান্ধব কালিগ থাকবে, কিন্তু একটা মানুষ একই সঙ্গে অনেককে ভালোবাসে সেটা হয় না, সেগুলো ভালোবাসার মধ্যে পড়েই না। তো ঠিক সেরকম ভাবে সম্পর্ক শুরু হয় মন থেকে, আবার শেষও হয় মনে। কাজে সম্পর্কটা যতদিন মনে বেঁচে থাকে তার এফেক্ট আমরা বাইরের সব অনেক কিছু নানা রকম ধারণ গুলো দেখতে পাই, কিন্তু সম্পর্ক বাঁচা মরাটা সবটাই কিন্তু চলে মনের মধ্যে। যেমন আমাদের শরীর যদি দেখভাল হয় সেটাই ঠিক, আত্মা শরীর ছাড়লে শরীরের মৃত্যু হয়, সেটাকে আমরা দেখতে পাই। ঠিক সেরকম ভাবে সম্পর্ক মনে বাঁচে। এখানে তোমাদের যেহেতু তোমাদের একটা মানে কিছুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, যেহেতু সেকেন্ড কার্ডে সেরকমই এসেছে যে কিছু ওয়ার্নিং দেওয়া হয়েছিল তোমাদের, যেগুলো তোমরা একটু পাশ কাটিয়ে গেছো কোনোভাবে ইচ্ছাকৃত না হলেও, তো সেখান থেকে তোমরা একটু খুব আপসেট হয়ে আছো, ঠিক আছে? যেটা তোমরা নিজেদের মধ্যে নিজেদের একটা যুদ্ধ চলছে, আর সব থেকে মানুষ ক্লান্ত হয় নিজের সঙ্গে নিজে যুদ্ধ করতে, তার নিজেকে নিজে বোঝাতে বোঝাতেই মানুষ বেশি ক্লান্ত হয়। তো এখানে দেখো যে মেয়েটি বসে আছে, আমি এখানে মেয়ে আছে ছবিতে বলছি, তোমরা তোমাদের পার্টনারকে তোমাদের মতন ভাবে ভেবে নিও। এখানে তার হাত দিয়ে কিন্তু রক্ত পড়ছে, তার মানে কি কোথাও কেউ খুব একটা আপসেট আছে, তার যা যা নেগেটিভিটি গুলো আছে সেগুলো তাকে মাঝে মাঝে খুব ধরে ফেলছে বা ঘিরে ফেলছে বলে সে খুব লো ভাইব্রেশনে চলে যাচ্ছে। কিন্তু এখানে যদি একটা পজিটিভ কথা বলি, তো সেখানে দেখো কালো যেমন মেঘ আছে, এখানে এক টুকরো মেঘের মধ্যে দিয়ে একটু আলো আছে। তো তোমাদের সম্পর্কে পসিবিলিটি তো আছে, ঠিক আছে, অতি অবশ্যই আছে। তবে এখানে কেউ তোমাদের সম্পর্কটাকে ঠিক করার জন্য খুব অস্থির, সেটা যেহেতু সঠিকভাবে হচ্ছে না তো কেউ একটু আপসেট, কারণ এখানে নেগেটিভিটি কিছু নেই। সেলফ ফিলিং করো, হ্যাঁ, এখানে কেউ করছো বা কেউ করার প্রয়োজন আছে। সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, এগুলো প্রয়োজন আছে। কিছু না কিছু ভাবে নিজেকে সুস্থ রাখার প্রয়োজন আছে, কিছু না কিছু ভাবে নিজেকে সতেজ রাখার প্রয়োজন আছে। শুধু দেখতে সুন্দর না সেটা কোনো ব্যাপার না, সেটা তো বয়সের সাথে থাকবে, বয়সের সাথে চলেও যাবে, কিন্তু যত তুমি রোগ মুক্ত থাকতে পারবে, তুমি কিছু ভাবতে পারবে, করতে পারবে। কারণ রোগ একটা এমন জিনিস, যখনই মানুষের শরীরে বাসা বাঁধে তো মানুষটাকে মনে প্রাণে সব দিক দিয়ে সে আস্তে আস্তে ক্ষতি শুরু করে। আর মানুষের ক্ষয় চললে কোনো দিকে সে এগোতে পারে না, সে পড়াশোনাই বলো বা চাকরি বলো বা কিছু দায় দায়িত্ব কর্তব্যই বলো, তার জন্য নিজে ফিট থাকাটা প্রয়োজন। এই ফিটনেসটার পেছনে হয়তো লুকিয়ে থাকে তোমার দায় দায়িত্ব কর্তব্য, তুমি করতে পারবে, তুমি ঠিকঠাক থাকবে, তুমি অসুস্থ হবে না তার জন্য। এখানে কেউ মেডিটেশন করো বা হয়তো করছো, মেডিটেশন ভীষণ ভালো জিনিস, তো অতি অবশ্যই তোমরা হয়তো কেউ মেডিটেশনের সঙ্গে যুক্ত আছে। ইমোশন তোমাদের প্রচুর আছে, ঠিক আছে? এখানে কেউ তোমাকে তোমার দেখে কেউ করছে বা তুমি কারুকে
দেখে করছো, মানে সেলফ ফিলিং এর কথা বলছি, অতি অবশ্যই তোমরা একে অপরকে হয়তো নয় তোমরা একে অপরকে সেলফ ফিলিং এর কথা বলেছো, বা হয়তো তোমরা করো, বা একজন করছে বলে আর একজন করছে এরকম আছে, কারণ যে সামনে বসে আছে সে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ একজন এখানেও বসে আছে সেও কিন্তু সেলফ ফিলিংই করছে। তো তোমরা হয়তো দুজনেই সেলফ ফিলিং করছো, যেটা ভীষণ প্রয়োজন আছে, সেলফ ফিলিং করো। যত নিজেকে হিল করবে তত তোমার তোমার একটা স্ট্রেংথ বাড়বে, হ্যাঁ। আর সব থেকে বড় কথা, অনেক নেগেটিভিটি রিলিজ করতে পারবে। এখানে দেখো তোমাদের মধ্যে সেপারেশন এসেছে, ঠিক কথা, কিন্তু এখানে তোমরা একই জায়গায় দাঁড়িয়ে আছো, কেউ কিন্তু কোনোভাবেই এগোতে পারোনি, অ্যাকচুয়ালি তোমরা এই সম্পর্ক থেকে মুভ অন করোনি। কিন্তু যেখানে যদি এই কার্ড গুলো সব ধরি, তাহলে বলবো কিন্তু তোমরা কিন্তু একে অপরের প্রতি খুব আগ্রহ আছে তোমাদের, আবার সব ঠিকঠাক করে নেওয়ার ঠিক আছে, মানে ইচ্ছে আছে, হ্যাঁ। কোথাও একটা তোমরা চাইছো না এখান থেকে মুভ অন করতে। তো এখানে তোমাদের মধ্যে যদি সেপারেশন এসেও থাকে ভুল বোঝাবুঝি নিয়ে বা মিসকমিউনিকেশনের জন্য বা কিছু, কিন্তু তোমরা এখানে কোথাও একটা অপেক্ষাও চলছে তোমাদের, এই কার্ড সেটাই বলছে। যদি এই কার্ড একা এলে অন্য মানে হতো, আরো যাদের সঙ্গে এসছে সেখান থেকে বলছে। তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটাকে তোমরা অ্যাকচুয়ালি মুভ অন করতেই চাও না। দেখো, মুভ অন করতে পারবে না এটা বলা খুব, যে কেউ সম্পর্ক থেকে মুভ অন করতেই পারে চাইলে, কিন্তু যারা করে না তারা করতে পারবে না বা তা না, তারা করতে চায় না। এখানে তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের এটা কোনো ডিস্টেন্ট কানেকশন, ঠিক আছে। তোমরা যেখানেই যাও না কেন, যত কানেকশনেই যাও না কেন, ঘুরে ফিরে তোমাদের এই কানেকশনেই আসতে হবে। তো এটা যারা টুইন্স আছে তাদের মনে হতে পারে, আর যারা ধরো কোনো ভালো কোনো কানেকশনে আছে নিজেরা ছাড়তে চাইছো না, তাদের এটাই মনে হয়। কেননা দেখো, এখানে তোমার পার্টনার নিয়ে বলছি, তোমার ভাবনা চিন্তাও হতে পারে, কারোর তো মনে হয় যে তোমার যে জায়গাটা সেটা কারোর পক্ষে পূর্ণ করা সম্ভব না। যেহেতু তোমাদের আত্মিক কানেকশন, যেহেতু তোমাদের কোনো একটা ভালো কানেকশনে আছো, তো সেই কানেকশনে তো ফ্রিকোয়েন্সিটা একটু হাই হয়। তো সেখান থেকে এই সেই জায়গাতে সেই একই ভাইব্রেশনটাকে মেলানো খুব কঠিন হয়ে যায়। এখানে কেউ আছো যার, কেউ জল তত্ত্ব আছে, কেউ অগ্নি তত্ত্ব আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, এবং সেটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো ডিপ কানেকশনে, এরকমই হয়, ঠিক আছে। কেউ স্পিরিচুয়াল, কেউ প্র্যাকটিক্যাল, কারোর কাজ থ্রিডি জগতের ভীষণ ভাবে হবে, তো কারোর কাজ 5D-তে বেশি করে হবে। কারোর মধ্যে ফ্যামিনাইন এনার্জি ভীষণ হাই থাকবে, তো কারোর মধ্যে মাস্কুলাইন এনার্জি হাই হবে, তবেই কিন্তু একে অপরের কাছে এসে তারা কমপ্লিট ফিল করবে। তো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, কানেকশনটা সেভাবেই তোমরা ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এবং এটা তুমি একা ভাবছো না, তোমার পার্টনারও ভাবছো, মানে সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে ওখানে, ইউ আর দ্য অনলি ওয়ান। কারোর তো মনে হয় যে তুমি তার জন্য একদম ঠিক, এবং শুধু তাই না, তুমি একজন তার জীবনে। কেন এখানে তোমার সঙ্গে তুলনা করা বা তোমার জায়গায় কারুকে আনা তার পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষেও না, তার পক্ষেও না, ডিস্টেন্ট কোনো কানেকশনের পক্ষে হয় না।
আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, ঠিক আছে? ডিস্টেন্ট কানেকশনে আনকন্ডিশনাল লাভই থাকে। এই সম্পর্কে কি ট্যাগ লাগবে, এই সম্পর্ক কি হবে, কোথায় এগোবে, কোনো নাম হবে কিনা, তোমরা এগুলো নিয়ে ভাবছো না। সবার কথা বলছি না, সবাই বেশিরভাগ হয়তো সেটা নিয়েই ভাববে, কিন্তু যেখানে যারা কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে তারা কিন্তু এটা খুব ভালো করে ফিল করতে পারো যে তাদের কিন্তু এটাতে মাথা ব্যথা থাকে না যে কানেকশনের উপরে কি নাম চাপানো যাবে। তারা জানে যে আমরা একটা কোনো কানেকশন পেয়েছি যেটার মধ্যে কিছু আছে, কিছু রহস্য আছে, কিছু মিস্ট্রিয়াস দেখে তারা, এবং সেখান থেকে তাদের অনেক কিছু জানার ইচ্ছে গ্রো করে। যেহেতু একে অপর জীবনে আসার পরে অনেক কিছু ভালো পরিবর্তন আসে এবং অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়, তো সেখানে ডিভাইন লাভ ফিল করে। ডিভাইন লাভে কোনো শর্ত শর্ত থাকে না যে আমি কি দিলাম কি পেলাম, যেটাকে নিঃস্বার্থ ভালোবাসা বলে, ঠিক আছে? কারণ এখানে কারোর মনে হয় যে এই ব্যক্তি কোথাও মনে হয় যে আই এম ইন ইউ এন্ড ইউ আর ইন মাই, ঠিক আছে? তো ওটি অবশ্যই এটা কোনো ডিভাইন লাভ কানেকশন যেটা তোমাদের আনকন্ডিশনাল লাভ ফিল করে, যেখানে তোমাদের কোনো কন্ডিশনই নেই। তোমরা জানো যে তোমরা একে অপরকে ভালোবাসো এবং সেটার জন্য তোমরা সেটাকে সামনে রেখে এটা ওটা সেটা এত কিছু আনো না। তোমাদের কাছে কানেকশনটা দামি, ঠিক আছে? কানেকশনটার নামটা নয়। যদি একবার কেউ বুঝতে পারো যে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, তাকে আর অনেক কিছু বোঝাতে হয় না, ঠিক আছে? বাদ বাকিগুলো সে বুঝতে শুরু করে। এটা কোনো ডিপ কানেকশনই হতে পারে। তো তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি কিন্তু তোমার কথা চিন্তা করছে। একটা কার্ড হয়েই গেছে, তাই জন্য হঠাৎ করে মনে হলো। তো চলো, তো তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো, আমি শুধু এই কটা কার্ড সরিয়ে নেবো। একটা, দুটো, তিনটে। এক মিনিট, হ্যাঁ? বোঝাতে তোমাদের সুবিধা হবে। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই ব্যক্তি আহ কোনোভাবে তোমার সঙ্গে হয়তো সেপারেশনে আছে। সারাক্ষণ তুমিও তার কথা চিন্তা করছো, সেও তোমার চিন্তা করছে, কারণ তোমরা কেউ মুভ অন করে যাওনি। সেপারেশন জিনিসটা একরকম, নো কন্ট্যাক্টে থাকো একরকম, আর মুভ অন করে যাওয়া, অন্য সম্পর্কে চলে যাওয়া, সেটা একটা অন্যরকম বিষয়। এখানে কিন্তু সেটা তোমাদের সাথে হয়নি। তুমিও তার অপেক্ষা করছো, সেও তোমার অপেক্ষা করছে, কিন্তু দুজনের মুখটা দেখছো উল্টো দিকে। তার মানে তোমাদের অপেক্ষাটা তোমরা কেউ কারোর দেখতে পাচ্ছ না, বা তোমাদের কি চলছে মনের মধ্যে সেটাও তোমরা দেখতে পাচ্ছ না। কারণ হার্ট ব্রেক যদি ফিল করো, তুমিও করছো, সেও করছে। তো যখন সেপারেশন থাকে মানুষ কি ভাবে যে ও ভালো আছে আমি খারাপ আছি, ঠিক উল্টো দিকে মানুষটা একই হবে। যারা সত্যিকারের সেপারেশনে থাকার পরেও এক হতে চায়, আমি তাদের কথা বলছি। এবার তোমাদের কেউ একটা কিছু ভাবে ভীষণ ভাবে আপসেট ফিল করছো, কারোর ভালো লাগছে না, রক্তক্ষরণ চলছে, মানে কি এখানে শরীর কেটে নয়, এখানে অ্যাকচুয়ালি মনের রক্তক্ষরণ চলছে। কেউ যদি খুব বাজেভাবে কিছু হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করে, তার যে মনের মধ্যে তোলপাড় হয়, সেই যে ছেঁড়া কাটাটা হয় সেটার কথা, ঠিক আছে? তার মানে কেউ মন থেকে খুব একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে। কেননা তোমাদের কোথাও মনে হচ্ছে যে তোমরাও হয়তো কিছু আগে জানতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে, তো সেখান থেকে তোমরা যদি একটু ঠিক করে নিতে তাহলে বেশি ভালো হতো, যেটা তোমাদের এখন মনে হচ্ছে। তোমরা হয়তো এই ব্যাপারটাকে অত তখন গুরুত্ব দাওনি যে ঠিক আছে এরকম তো হয়, হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পরবর্তীকালে সেটা হয়তো কিছু না কিছু ভাবে তোমাদের দুজনকে আহত করেছে, ঠিক আছে? কোথাও কিন্তু এই ব্যক্তির মনে প্রচুর ইমোশন আছে তোমার জন্য। এই ব্যক্তির চোখটা দেখছো, চোখে ভর্তি শূন্যতা, মানে কি তোমার শূন্যতা এই ব্যক্তি কোথাও শূন্য করেছে। তো কোথাও তো তোমার একটা তার জীবনে ভালো জায়গা আছে। কেননা এখনকার দিনে সবাই ব্যস্ত, কারোর এত সময় নেই যে একজনকে নিয়ে ভাববে, বা একজনের জন্য বসে থাকলো, বা একজনের জন্য অপেক্ষা করছে, বা তার জন্য কষ্ট পাচ্ছে। মানুষ খুব তাড়াতাড়ি মুভ অন করে আছে, শিফট করে যাচ্ছে, একটা সম্পর্ক থেকে একটা চলে যাচ্ছে। সেখানে একজন আছে মানে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই তার সম্পর্কে যাওয়ার কোনো পথ নেই, বা তার কিছু উপায় নেই, না, একদমই না। সে যেতে চায় না, সে তোমার ভালোবাসে বলে আছে। এখানে দেখো, অতি অবশ্যই তোমরা তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের সেলফ হিলিং করো, সেটা তোমাদের অনেকটা কাজ দেবে। তোমরা যাই মাধ্যম দিয়ে করো না কেন, কিছু না কিছু ভাবে সেলফ হিলিং করো। যখনই তোমরা সেলফ নিজেকে হিল করবে, তখন তোমাদের যে ধরো কিছু সময় যে রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন এগুলো আছে, এগুলো অনেকটা হিল হয়ে যাবে। যারা মেডিটেশন করো, যারা যে কোনো রকম এরকম ধরনের কিছুর সঙ্গে যুক্ত, দেখবে তারা খুব তাড়াতাড়ি নিজেকে হিল এই জন্যই করতে পারে যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, সেটাকে নিয়ে আর পড়ে না থেকে বরঞ্চ ভালো কিছু ভাবে এগোনো ভালো। তো যারা খুব পজিটিভ মাইন্ডেড হয়, এগুলো
খুব ভালোভাবে দেখা যায়, ঠিক আছে। এখানে তোমার পার্টনার তোমাকে মন থেকে তোমার জন্য লয়াল। এই ব্যক্তিকে নজর রেখে লয়াল রাখতে হবে না, অ্যাকচুয়ালি নজরদারি করে কারোকে লয়াল রাখা যায় না। যদি কেউ ভাবে যে আমি সম্পর্ক রাখবো, তো সেই সম্পর্ক রাখবে অন্য কোথাও, ঠিক আছে। যদি কেউ ভাবে যে অপশন করে রাখবো, সে অপশন করে রাখবে। কারণ এইভাবে কারোকে মানে পাহারা দিয়ে লয়াল করা যায় না, সেটা তার ভেতরের ব্যক্তিত্বে যদি থাকে তো সে লয়াল থাকে। তার জীবনে লাখ লাখ মানুষ থাকলেও সে লয়াল থাকে। এখানে তোমাদের মধ্যে এরকম আছে, এবং এই ব্যক্তির বক্তব্য হচ্ছে কে কতটা আমরা পারফেক্ট দেখা দরকার নেই, কিন্তু নিজেদের সম্পর্কটার মধ্যে সততা আর স্বচ্ছতা খুব দরকার। হ্যাঁ, সেটা সত্যি দরকার। তোমার আসার আগে কি হয়েছে তার জীবনে দেখার দরকার নেই, কারণ প্রত্যেকেরই আমাদের অতীত আছে। তুমি আসার পরে আর যদি কেউ আসে, সেটা একবার ভেবে দেখো। তো অতি অবশ্যই দেখো, তোমরা এখানে আনকন্ডিশনাল লাভ ফিল করো। তোমরা এখানে কি সম্পর্ক না সম্পর্ক, তার ট্যাগ কি পাচ্ছ কি দিচ্ছ, এসব ভাবো না। তোমরা জানো একটা সম্পর্ক, সেটা খুব ভালো সম্পর্ক, সেটাকে তোমরা কন্টিনিউ করবে, তোমাদের কাছে এটা কত ব্লেসিং। তোমরা এইভাবে সম্পর্কটাকে এগোচ্ছ, ঠিক আছে। তোমরা জানো যে এটা কোনো ডিভাইন লাভ কানেকশন, তো তোমরা এটা আশীর্বাদ হিসেবে পেয়েছো। বা আশীর্বাদ নিয়ে অত বিশ্লেষণ করার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আশীর্বাদকে যত্ন করে রাখা। তো তোমরা সেটা করো, কেননা তোমাদের কোথাও মনে হয় যে এটা কোনো ডেস্টাইন কানেকশন, যে কানেকশনটা তোমাদের আশার ছিল, যে কানেকশনটা তোমাদের জীবনে আসতোই, ঠিক আছে। এখানে তোমরা এটাই ফিল করো যে এই কানেকশনটা তো আশারই ছিল, এই কানেকশনটা আসতোই। সেখান থেকে তোমাদের একটা কোথাও কনফিডেন্সও আছে, আবার তোমাদের একটা বোঝাপড়াও আছে, ভালো কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিংও আছে। আর তোমাদের যেহেতু ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, তোমাদের যেহেতু ভাইব্রেশন ম্যাচ করে, তো তোমাদের এখানে কেউ আছো হাই ভাইব্রেশনে। তো সেখান থেকে সবকিছু যা কিছু আপসেট আছো, যেগুলো লো ভাইব্রেশন বলছি, সেখান থেকে তোমরা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারো, কারণ তোমরা একে অপরকে পরিপূর্ণতা দাও, হেল্প করো। তোমার জন্য তার কোথাও মনে হয় তুমি না, তার মনে হয়, এবং তোমারও সেটাই মনে হয়। তো তোমরা এখানে তোমাদের কিন্তু এই কানেকশনটাকে তোমরা কোথাও ব্লেসিং দেখছো, কোথাও তোমাদের নিজেদের স্ট্রেংথ দেখছো, কোথাও এটাকে তোমাদের কিছু না কিছু ভাবে একটা স্পেশাল কিছু মনে হচ্ছে, ঠিক আছে। আর এখানে যেটা আরো একটা আছে, তোমরা দুজনেই পজিটিভ, সেটা ভীষণ ভাবে দরকার। তার জন্য যদি কিছু নেগেটিভিটি আসো, তোমরা অনেক সহজে সেটা কাটিয়ে উঠতে পারো। তো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, এই ব্যক্তি মনে তুমি আছো, অন্তত এনার্জিতে। তাই বলছি, রিভেলের সার্বিক রিডিং, তাও বলবো এই ব্যক্তি অন্য কারোকে নিয়ে তো ব্যস্ত নেই, ঠিক আছে। এই ব্যক্তির জীবনে অন্য কেউ মানে কি, কোনো লাভ কানেকশনে কেউ নেই। একটা মানুষের জীবনে অনেক মানুষই থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু লাভ কানেকশন নিয়ে কেউ নেই, ঠিক আছে। চলো দেখি মা কি বলছে। নিজেদের মধ্যে চাওয়া পাওয়াটা, নিজেদের মধ্যে কেমিস্ট্রিটা এতটাই শক্ত করো যে যদি কেউ ভাঙতেও আসে, তাকে যেন দুবার ভাবতে হয়। হ্যাঁ, সম্পর্ক কতটা থাকবে কতটা লাগবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মনে হয় সম্পর্ক চালাতে পারছো না, তার আগেও নিশ্চয়ই একবার দুজনে মিলে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবে। কিন্তু কারুর কথায় বা হঠকারিতার সিদ্ধান্ত কখনোই নিও না, যেটা পরে একটা আফসোস করার জায়গা তো থাকে, কিন্তু সেটাকে ঠিক করার সময় অনেক সময় পাওয়া যায় না সুযোগ। এখানে মায়ের যদি বক্তব্য হয়, তো সেটা হচ্ছে যে অতি অবশ্যই নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করো, নিজেকে সেভাবেই তৈরি করো, ঠিক আছে। এখানে মা তোমাদের নিশ্চয়ই সাপোর্ট করছে, কিন্তু তোমার কানেকশনকে বাঁচানো বলো, তোমাদের সম্পর্ককে বাঁচানো বলো, বা নিজেকে প্রোটেক্ট করা বলো, সেগুলোর জন্য কিছু নিজেকে প্রয়োজন ঠিকঠাক রাখার। আর ঠিকঠাক করার জন্য সেলফ হিলিং, সেলফ লাভের দরকার। আমরা যদি নিজেরাই অসুস্থ হয়ে থাকি, তাহলে ভালো কিছু ভাবতেই পারি না, মন খারাপ হয়ে থাকে, তার সঙ্গে শরীরও খারাপ থাকে, তাহলে তুমি চলবে কি করে? তো পথ যখন তোমাকে চলতেই হবে, তখন তোমাকে আগে সুস্থ হতে হবে। আর এই শুধু সুস্থতা মানে শারীরিক বলছে না, শারীরিক মানসিক সব দিক দিয়ে। তো সম্পর্ককে বাঁচাতে গেলে দুজনকেই কিন্তু কিছু না কিছু এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। কেউ কারোর উপর দায় ছেড়ে বসে থাকতে পারে না, সেখানে একটা ব্যালেন্স, একটা মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, সেগুলো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা ভীষণ দরকার। চলো দেখি নিচে আর কি বলছে। আজকে আমার হাতে কোনো চার্ম উঠছেই না, এইটুকুই উঠেছে। চলো এইটুকুই নেব। এখানে তোমাদের মধ্যে কোনো টাওয়ার মোমেন্ট এসছে, মানে যদি তোমাদের মধ্যে কিছু নেগেটিভিটি থেকেও থাকে, তো খুব শীঘ্রই সেই নেগেটিভিটিটা কিন্তু শেষ হতে চলেছে, ঠিক আছে। এখানে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড, মানে যে পথে তোমরা যাচ্ছ সেই পথটা কিন্তু ভালো পথ, তো সেখানে তোমাদের কিছু না কিছু সাপোর্ট পেয়ে যাবে। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালো দিকে নিয়ে যাবে।
তোমাদের সম্পর্কের লং টার্ম সম্পর্ক, কারণ বুঝতেই পারছি যেহেতু আনকন্ডিশনাল লাভ আছে, ডিস্টেন্ট কানেকশন আছে, কেউ তো আছে সেরকম কোনো কানেকশনে যেটা জবরদস্ত কানেকশন বলা হয়, যেটা ওই রব নে বানা দি জোড়ি। তো এখানে তোমাদের কেউ তো আছো যারা এগোতে চাইছো বা এগোবেও। আর এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। হ্যাঁ, এখানে কেউ আছো যাদের কোনো ইউনিফর্ম পরতে হয়, হতে পারে কেউ স্কুলে পড়ছো, আবার এরকমও হতে পারে যে এমন কোনো পেশায় যুক্ত যেখানে ইউনিফর্ম পরতে হয়। আর এখানে একটা অ্যালফাবেট এসেছে, সেখানে তোমাদের খুব কিছু ভালো ব্লেসিং চলে আসবে খুব শীঘ্রই। ব্লেসিং তো অলরেডি এসেছে। আর একটা এসছে, সেটা হচ্ছে এম, একটা মুন এনার্জি কাজ করছে, ঠিক আছে। এখানে তোমাদের মে মাস হতে পারে, মার্চ হতে পারে, তোমাদের তোমাদের জন্য কোনো স্পেশাল নয়, জন্ম মাস নয়, তোমাদের দেখা হয়েছিল এরকম কোনো। এখানে মুন এনার্জি কাজ করছে, কারোর ভাইব্রেশনটা একটু মায়ের মতো। হ্যাঁ, আবার এখানে মাস্কুলাইন এনার্জিও কারোর খুব হাই। কারণ নামের অক্ষর তো হতেই পারে। আর যদি তোমাদের এক্সট্রা কোনো চ্যানেল কিছু মেসেজ হয় তো সেটা একটু দেখে নিও, সেখান থেকে তোমরা কিছু না কিছু তোমাদের সেটা পার্সোনাল ভাবে থেকে যাবে, কেননা এখন এই মুহূর্তে আমার এম দিয়ে কিছু মনে পড়ছে না। হ্যাঁ? তবে মুন এনার্জি এখানে কাজ করছে, সেটা ঠিক কথা, মানে একটু ফ্যামিনাইন এনার্জিটা বেশি। হ্যাঁ, নাম্বার 9 একটু দেখে নিও, নাম্বার 9 তোমাদের আজকে সারাদিন কিছু না কিছু ভাবে গাইড করবে। তো এনার্জি খুব ভালো, তুমি যাকে ভাবছো মন থেকে সেই ব্যক্তিও তোমার কথাই ভাবছে, এবং শুধু ভাবছে না, সে খুব পজিটিভ ভাবছে, খুব ভালো ভাবছে। তো দুজনে যদি ভালো ভাবো তো নিশ্চয়ই সম্পর্কে ভালো কিছু হবে। ক্লেম করো, ম্যানিফেস্ট করো, সেলফ ফিলিং করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।